সো আমরা বেরিয়ে পড়েছি আমাদের গুপ্তকাশীর কমফোর্টেবল স্টে থেকে। কোথায় এসেছি আমরা? খেতে এসেছি। কোথায় যাবো? রাস্তাটা ভীষণ সুন্দর কিন্তু ভীষণ রকম দুর্গমও। তোমরা দেখতে পাচ্ছ অনেক জায়গায় এরকম ল্যান্ডস্লাইডের পাথরগুলো পড়ে আছে, বৃষ্টি হলে খুব ভয়ঙ্কর হয়ে যায়। আমরা রিভারে আছি, রিভারের ওপরে বৃষ্টি পাইনি। তোমরা এই নদীটা আমাদের পাশ দিয়ে বইছে সেটা দেখতে পারবে, সেটা হচ্ছে আলোকনন্দা। এরকম পাহাড়ের গা ঘেঁষে ভীষণ বড় বড় বোল্ডার সাইজের ল্যান্ডস্লাইড হয়ে পড়ে আছে আমরা দেখলাম, আর জেসিবিগুলোও দাঁড়িয়ে আছে ইনস্ট্যান্ট রাস্তা পরিষ্কার করার জন্য। কিন্তু রাস্তাটা সত্যিই ভীষণ দুর্গম। যারা হেলিকপ্টার ছাড়া বদ্রীনাথ যাওয়ার প্ল্যান করছো তো কাইন্ডলি ওয়েদার রিপোর্টস অ্যান্ড সব কিছু প্রিকশনস অ্যান্ড ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা বুঝে তারপর বেরোবে, বিকজ জ্যামও অনেকটা বেশি হচ্ছে, বিকজ এটা সিজন, আর সিজনে গেলে পরে আসাটাই বেটার। এরকম অনেকগুলোই টানেল দেখতে পেলাম, কিন্তু অনেক সময় টানেল নাকি বন্ধ থাকে। খুবই সংকীর্ণ গ্রাম দিয়ে রাস্তা আছে যেগুলোতে একদমই গাড়ি মানে একটা সাইড থেকে এলে অন্য সাইডের গাড়িগুলো লাইন দিয়ে হল্ট করিয়ে রাখা হয়, তারপর পুরো ট্রাফিকটাকে আগে ক্লিয়ার করে তারপর আবার ছাড়া হয়। এই সিস্টেমে যারা অভ্যস্ত নয় গাড়ি চালাতে তারা আই ডোন্ট থিঙ্ক এখানে এসে ড্রাইভ করা উচিত। অনেকটা পেশেন্স, অনেকটা ধৈর্য লাগবে এখানে ড্রাইভ করতে গেলে। আমরা অলমোস্ট 11 আওয়ার্স ট্রাভেল করে বদ্রীনাথ পৌঁছেছি অ্যাট অ্যারাউন্ড 11:30। রাস্তা সত্যি সিনিক বিউটি ভীষণ সুন্দর, কিন্তু রাস্তা দুর্গম ছিল। রোড ম্যানেজমেন্ট বদ্রীনাথ তো 25 কিলোমিটার যেতে 25 দেখাচ্ছে, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম লেগে গেছিলো। ভীষণ রকমভাবে জ্যাম ছিল, রেজিস্ট্রেশন চেকিংয়ের লাইনটাও অনেকটা লম্বা ছিল। আমাদের প্রায় পৌঁছে গেলাম বদ্রীনাথ। হোটেলে চেক ইন করে নিয়েছি। ভীষণ টায়ার্ড। ইট টুক আস 11 আওয়ার্স টু রিচ বদ্রীনাথ। অন দ্য ওয়ে আমরা নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তো অনেক কষ্টে সব কিছু বুকিংস অ্যান্ড অল অ্যারেঞ্জমেন্টসগুলো আগে করা ছিল বলে তাও সেফলি আমরা ঢুকে গেছি। আর মেবি লাস্ট 2 দিন আগে বা 1 দিন আগে হয়তো ল্যান্ডস্লাইড হয়েছে, সো দ্য ওয়াইফাই ইজ নট ওয়ার্কিং। সব জায়গায় সব তার ভেঙে চিড়ে পড়ে আছে। রাস্তাটা অসম্ভব বাজে ছিল। অ্যান্ড আমরা শুধু একটা হল্ট নিয়েছিলাম 1 ঘন্টার লাঞ্চ, বাস। বাকিটা পুরোটাই রাস্তার জন্য এত জ্যাম অ্যান্ড এতটা দুর্গম, আনবিলিভেবল। সো কালকে সুন্দরভাবে পুজোটা দিতে পারলে আর তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা আছে সেটাতে যাওয়ার জন্য আমি এখন আর মানে ওয়েট করতে পারছি না, মানে জাস্ট পুজোটা দিয়ে যাতে সুস্থভাবে সবাই মিলে ফুল ফ্যামিলি সেফলি যেন পৌঁছে যায় নেক্সট ডেস্টিনেশনে। হর হর মহাদেব। নেক্সট ডে মর্নিংয়ে উঠে আমরা আবার স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম এবং বদ্রীনাথের জন্য রেডি হয়ে গেলাম। 1/2 কিলোমিটার থেকেও কম ডিস্টেন্সে আছে। So on the way to Mandir, Jerry.
বদ্রীনাথে গিয়ে বেশ ভালো ঠান্ডাটা পড়েছে। যারা কেদার বদ্রি করতে আসছো বা চারধাম করতে আসছো তাদের জন্য রেইনকোট অ্যান্ড উইন্টার ওয়্যার দুটোই কিন্তু ক্যারি করাটা মাস্ট, বিকজ ওয়েদার এখানে খুব স্পেকুলেটিভ, যখন তখন চেঞ্জ হয়ে যায়। কেমন লাগছে চেরিও অনেকটা স্পেস পেয়ে ভীষণ দৌড়াদৌড়ি করছিল, ওর এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, বেশ ওপেন স্পেস অ্যান্ড বেশ দৌড়াতেও ভালো লাগছিল। বাচ্চাদের বেসিক্যালি এনার্জির কোনো এখনো অভাব নেই, কনস্ট্রাকশন কে চলছে অনেক বললো কিছু, এতটা কিন্তু জার্নি খুব করে সুন্দর। এত দূর এসেছে। এটা মনে আর হয় আমাদের সাথে অ্যাড some kind পার of বা আমাদের ধর্মশালা থেকেও বা বেশি কিছু এনার্জি একটা আমি বলবো, করবে যে না কি করবে ওরা। বাচ্চারা নিজেদের মধ্যে এখনো seriously এটার অনেকটা মডিফিকেশন energy নিয়ে চলছে, সবকিছু ভীষণ সুন্দর accept লাগছে করে নেয়। দেখতে। সব রকম সিচুয়েশন একসেপ্ট করে নেওয়ারটাই একটা ট্রাভেলিংয়ের একটা পার্স বলতে পারো, বিকজ সবসময় ফুল ফার্নিশড বা একদম খুব ভালো অ্যাকোমোডেশন এই ট্রিপে আমরা পাইনি। যেখানে যেরকম সিচুয়েশন বেসড জিনিস আমরা পেয়েছি সেভাবে আমাদেরকে একসেপ্ট করতে হয়েছে। এই পার্টিটা আমরা কালেক্ট করেছি মন্দিরের সামনে থেকেই, এখানে অফিস আছে, সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। এরপর বাইরে অনেকটা জায়গা জুড়ে মার্কেট এরিয়া আছে, যেখান থেকে সমস্ত ডিভোশনাল জিনিস কিনতে পারবে। মন্দিরের লোকেশনটাও ভীষণ সুন্দর, আর ব্রিজ দিয়ে যেতে হয়, এখনও কনস্ট্রাকশন অনেক কিছু রেডি হচ্ছে, তৈরি হচ্ছে। আমার ভীষণ ভালো লেগেছে লোকেশনটা। কেদারনাথের আলাদা চার্ম ছিল, বদ্রীনাথেরও আলাদা চার্ম আছে। এখানে আলাকনন্দা বইছে, আর মন্দাকিনী বইছে তোমার কেদারনাথ থেকে। এই হচ্ছে মন্দিরের পর্চির ডিটেল।